হ্যালো কাছের মানুষজন, কেমন আছেন সবাই? কি অবস্থা সবার? আমার আজকের রান্নার আলোচনার বিষয় হচ্ছে আলু দিয়ে চিকেনের ঝোল। এটা শুধু একটা রান্না নয়, আমাদের উপমহাদেশের খাদ্য সংস্কৃতির এক গভীর প্রকাশ, যেখানে ঐতিহ্য, স্বাদ আর ভালোবাসা মিলেমিশে একাকার হয়ে যায়। চিকেন কষা বলতে ধীরে ধীরে তেল, মশলা, মাংস একসঙ্গে মাখো মাখো করে ভেজে নেওয়ার একটি প্রাচীন কৌশল। এই কষিয়ে নেওয়ার প্রক্রিয়ার উদ্ভাবক কিন্তু মোগলরা রান্নায় যেভাবে ঘন মশলা আর ধীরে ধীরে জাল দিয়ে রন্ধন প্রক্রিয়ায় স্বাদ আনতেন, বাঙালিরা সেই কৌশল গ্রহণ করে সেটাকে নিজেদের মতো করে সাজিয়ে নিয়েছে। সেটা কেমন? চিকেন বা মুরগির মাংসে আলু যোগ করার ব্যাপারটা পুরোপুরি বাঙালিদের নিজস্ব রন্ধনচর্চার একটা অংশ। বাঙালি রান্নায় আমরা প্রায় সব রান্নায় আলু দিতে অভ্যস্ত, কারণ আলু এমন একটা সবজি যা গ্রেভির সমস্ত স্বাদ শুষে নিয়ে খাবারকে অনেক বেশি সুস্বাদু করে তোলে। চিকেনের ঝোল, মশলার ঘ্রাণ, তেল all soak beautifully into the potatoes, যা মুখে অন্যরকম স্বাদের ব্লাস্ট করে। এই চিকেনটা আপনি ভাত, রুটি, পরোটা বা খিচুড়ির সঙ্গে জাস্ট তৃপ্তিকর। আলু দিয়ে চিকেনের ঝোল হচ্ছে ঐতিহ্য, স্বাদ আর ভালোবাসার এক অনবদ্য সমন্বয়, যা শুধু পেট নয়, মনকেও তৃপ্ত করে। বাঙালির ঘরে ঘরে চিকেনের প্রতি যে একটা ভালোবাসা, বাচ্চা থেকে একদম বয়স্ক, সেটা কিন্তু মানতেই হবে। চিকেন কিন্তু সবার মন জয় করে সবার সব খাবারে ঢুকে যায়। ঠিক তেমনি আলুরও একটা ব্যাপার আছে, যে সব খাবারে সাইডে সুইডে টেনে টুনে ঢুকে যাওয়ার একটা প্রবণতা। তো আলু আর চিকেন যখন একসাথে হয়, তারা তো ব্লাস্ট করবেই, স্বাভাবিক। এইবার আসি যে আমার বাসার ঘটনা। বঙ্কুসোনা চিকেন খেতে ভীষণ ভালোবাসে, তার বাবা ভালোবাসে, কিন্তু এই আমি বান্দাটা মানে টোটালি চিকেন খায় না, চিকেন একদম পছন্দ করি না। আর আমি অনেক ছোট বয়স থেকেই চিকেন টোটালি খায় না। তো দেখা যায় কি, আমি ওদের জন্যই রান্না করি। আর এই যে এত সুন্দর বর্ণনা শুনে আপনার জিভে জল চলে আসছে, হ্যাঁ, এটা জানলেই আপনি অবাক হয়ে যাবেন যে আমি চিকেন খাই না, এবং যে খাবারে চিকেন দেওয়া হয় সেটাও আমি খাই না। শুভ দুপুর আমার কাছের মানুষজন।